প্রচেষ্টায় বাসাল সখীপুরে দ্বন্দ্বমান সেই মহান পুরুষ আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তি জনাব আহমেদ আজম খান সাহেব, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বিএনপির নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট মহোদয় এবং আমার চেয়ারম্যান বৃন্দ, আমার প্রান্তীয় মেম্বার ভাইয়েরা এবং আমার সূর্য সৈনিক শহীদ জিয়ার সূর্য সৈনিক ভাইরা, সকলকেই অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি চেয়ারম্যান হয়েছি অনেক লড়াই করে 17 বছর আওয়ামী লীগের সরকারের আমলে আমি শেষ সময় চেয়ারম্যান হয়েছি। আমার চেয়ারম্যানের বয়স 4 বছর 2 মাস। আমি আর 10 মাসের মতো আমার মেয়াদ আছে। আমি আমার কাশিল ইউনিয়নের কথা বলি, সেখানে আমি কোনো তেমন একটা উন্নয়ন করতে পারি নাই। আমি সরকারি বরাদ্দ পেয়েছি, সামান্য কিছু বরাদ্দ পেয়েছি। আমার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ প্রতি বছর 10 লাখ কি 15 লাখ এইরকম আমি একটা বরাদ্দ পেয়েছি। সেই বরাদ্দ দিয়ে আমার কাশিল ইউনিয়নে আমি কখনো উন্নয়ন করতে পারি নাই। আমার নেতা জনাব আহমেদ আজম খানকে আমরা এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি। এখন আমি কাশিল ইউনিয়ন কথা বাসাল থানার প্রত্যেকটা ইউনিয়ন যাতে আমরা শক্তিশালীভাবে রাস্তাঘাটগুলি করতে পারি। আমার নেতার কাছে আমি অনুরোধ করব, বাসাল নিচু এলাকা, সর্বোচ্চ নিচু এলাকা বাসাল, এই বাসালকে যদি আমরা উন্নয়ন না করতে পারি, বিগত দিনে আমরা কখনো পাবলিকের কাছে মুখ দেখাতে পারবো না। আমি আপনার কাছে অনুরোধ করবো যে আমাদের এই বাসাল যাতে সোনার বাসাল হয়। আপনি যে ভাষায় বক্তব্য দিয়েছেন 54 বছরে যে উন্নয়ন না হবে, আমি 5 বছরে সেই উন্নয়ন করব। আমরাও আপনার কাছে বিশ্বাস করি আপনি করবেন। আমার ইউনিয়নের 4 মাসের মধ্যে 7টা কাজ দিয়েছে ভাইয়ের আমার, দৃশ্যমান 7টা কাজ হয়েছে। প্রত্যেকটা কাজে সোলিং করেছি আমরা, সেখানে কোনো মাটির কাজ করি নাই, যাতে পাবলিকে বৃষ্টির দিনে ভালোভাবে চলতে পারে। আমি আশা করি বাসাল থানার 6টা ইউনিয়ন আছে, 6টা ইউনিয়নের মধ্যে আপনি সুন্দর ইউনিয়নগুলোকে বানাবেন, এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।